Dear student, welcome back to my another video. আজকে আমি তোমাদের সাথে আছি নিলয় সরকার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। আজকে আমরা বালির এফএম এর আরো একটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। আমরা আগেও 4টা ম্যাথ দেখেছি বালির এফএম এর, আজকে আরো একটি ম্যাথ দেখব নতুন টাইপের। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে প্রশ্নটা যদি দেখি, নিম্নের চালনী বিশ্লেষণ হতে বালির এফএম নির্ণয় করো। বালির পরিমাণ 1250 গ্রাম। এখানে যেটা বলা আছে বালির পরিমাণ 1250 গ্রাম ওজনের বালি এখানে দেওয়া আছে। এখানে আমাদের যেটা করতে হবে যে বালির এফএম নির্ণয় করতে হবে। এখন এখানে যদি আমরা প্রশ্ন কি কি দেওয়া আছে যদি দেখি, আমাদের প্রশ্নে সচরাচর এই দুইটা জিনিস দেওয়া থাকবে। বা আগের ম্যাথটা আমরা দেখেছি যে রিটেন দেওয়া ছিল, আমরা কিউমুলেটিভ রিটেন সেটা থেকে বের করেছিলাম। আজকে আমাদের কিউমুলেটিভ রিটেনটা দেওয়া আছে, তার মানে আমাদের ম্যাথটা আরো একটু সহজ করে দেওয়া আছে, আমরা বাকিটুকু করব। সেই ক্ষেত্রে দেখা যাক যে এখানে প্রথমত দেওয়া আছে যে শিপ সাইজ, কিউমুলেটিভ অ্যামাউন্ট অফ রিটেন, এই দুইটা দেওয়া আছে আমাদের। এখন আমরা যদি দেখি যে 4 নম্বর চালনীতে কিউমুলেটিভ অ্যামাউন্ট দেওয়া আছে 50 গ্রাম, 8 নম্বর চালনীতে আছে 180 গ্রাম, 16 নম্বর চালনীতে আছে 325 গ্রাম এবং 30 নম্বর চালনীতে 650, 40 নাম্বার 780, 50 নাম্বার 1055 এবং 100 নম্বরে 1097। এখন এখানে আমরা আগের দিন দেখছি, আগের ম্যাথটা আমাদের স্ট্যান্ডার্ড চালনী কোনগুলো সেগুলো আমরা দেখছি। যে 4 নাম্বার স্ট্যান্ডার্ড চালনীর ক্ষেত্রে আমরা যদি দেখি যে 4 নাম্বার চালনী, 8 নাম্বার চালনী, 16 নাম্বার চালনী, 30 নাম্বার চালনী, 50 নাম্বার চালনী এবং 100 নাম্বার চালনী। আমরা আগেও বলছি যে আমাদের মূলত সবসময় বালির এফএম নির্ণয়ের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড চালনীগুলো নিয়ে কাজ করতে হবে। সেহেতু আমাদের 40 নম্বর চালনীর কোনো কাজ এখানে নাই, যেহেতু এটা রিটেন দেওয়া থাকলে আমরা পরেরটার সাথে যোগ করে নিতাম, কিন্তু কিউমুলেটিভ অ্যামাউন্ট দেওয়া থাকলে এইটাই আমাদের কোনো কাজ করা লাগবে না। এখন আমরা যদি দেখি যে আমাদের 4 নম্বর চালনীতে যে রিটেনটা দেওয়া, কিউমুলেটিভ রিটেনটা দেওয়া আছে সেটা হলো 50। তাহলে আমরা আগের দিন দেখছিলাম যে আমাদের কিউমুলেটিভ রিটেন থেকে কিভাবে পার্সেন্টেজ অফ কিউমুলেটিভ অ্যামাউন্ট অফ রিটেন বের করতে হয়। তার জন্য 100 ইন্টু ওই চালনীর রিটেন ভাগ টোটাল রিটেন। তাহলে আমাদের টোটাল রিটেন আছে কত, 1250। তাহলে 100 ইন্টু এটার কত, 50 ভাগ 1250। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেটর করে দেখি যে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ কিউমুলেটিভ রিটেন কত আসে, যে 100 ইন্টু 50 ভাগ 1250। তাহলে আমাদের প্রথমটার ক্ষেত্রে মান আসে 4, দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা করি 100 ইন্টু 180 ভাগ 1250। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি সেমভাবে দেখি যে 100 ইন্টু 180 ভাগ 1250, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আসে 14.4। এভাবে যদি আমরা তৃতীয়টার ক্ষেত্রে দেখি যে 100 ইন্টু 325 ভাগ 1250, তাহলে তৃতীয়টার ক্ষেত্রে আসে 100 ইন্টু 325 ভাগ 1250, তাহলে তৃতীয়টার ক্ষেত্রে আসে 26। এভাবে চতুর্থটা এবং পঞ্চম এবং ষষ্ঠটা আমরা যদি করি তাহলে দেখতে পাই যে 30 নম্বর চালনীতে আমরা যেটা পাই সেটা হলো 52, 50 নম্বর চালনীতে আমরা যেটা পাচ্ছি সেটা 84.4 এবং 100 নম্বর চালনীতে 87.76। এখন আমরা এফএম নির্ণয় করতে গেলে কি করতে হবে, এইটা সামেশন করতে হবে। তাহলে এটার টোটালটা আমরা যদি একটু দেখি যে কত আসে, তাহলে আমাদের যোগগুলো করি 4 প্লাস 14.4 প্লাস 26 প্লাস 52 প্লাস 84.4 প্লাস 87.76। তাহলে এখানে আমরা টোটাল পাচ্ছি 268.56। তাহলে এখন আমরা এফএম নির্ণয়ের জন্য কি জানতাম যে পার্সেন্টেজ অফ কিউমুলেটিভ অ্যামাউন্ট অফ রিটেন ভাগ 100। তাহলে এখানে আমরা যদি লিখি যে পার্সেন্টেজ অফ কিউএম, কিউমুলেটিভ অ্যামাউন্ট
রিটেইনড ভাগ 100। তাহলে এখানে পার্সেন্টেজ অফ কিউমুলেটিভ রিটেইন আমরা যেটা পাইছি সেটা যদি লিখি যে 268.56 ভাগ 100। তাহলে আমরা এখানে এফএমটা কত পাই দেখি, যে ভাগ 100 2.68 2.6856, বা এটা যদি আমরা লিখি যে 2.69। তাহলে এইটাই আমাদের আজকের ম্যাথের অ্যান্সার। এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পারছো। তারপরেও কারো কোনো সমস্যা থাকলে এফএম এর ম্যাথে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আরও এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।